চলতি মাসের প্রথম 14 দিনে 30% মতো কমেছে রেমিটেন্সের প্রবাহ, এসেছে $114 কোটি। বিশ্লেষকরা বলছেন, ঈদ পরবর্তী মাসে সব সময় প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সামনের দিনে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে ব্যাংকগুলোকে আরও বেশি উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 14 দিনে দেশে এসেছে $114 কোটি রেমিটেন্স। তার আগের বছর একই সময়ে এসেছিল $164 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ কমেছে $50 কোটি বা 30%। আর চলতি বছরের মে মাসের 17 দিনে এসেছিল $161 কোটি। যারা প্রবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যে নিয়োজিত, সেক্ষেত্রে তারা কিন্তু সীমিত আয়, তাদের আয় তো অফুরন্ত আয় নয়। ওখানটায় যেটা আয় করে তাদের একটা সিংহভাগই তারা কিন্তু দেশে পাঠাতে বাধ্য হন বিভিন্ন সাংসারিক বা পরিবারের প্রয়োজনের মেটানোর তাগিদে। কাজেই এটা একটা ফ্যাক্টর। কাজেই এই যে একটু নিম্নমুখী প্রবণতা, এটা হয়তো আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে যেটা কি সত্যিকার অর্থে এই প্রবণতাটা কি স্থায়ী রূপ ধারণ করছে, যে আগামী দিনগুলো কিন্তু আরো কঠিন হবে, বিশ্ব পরিস্থিতি ক্রমাগতভাবে জটিল আকার ধারণ করছে, এবং সেক্ষেত্রে রেমিটেন্সের উপরে তার একটা বিরূপ প্রভাব পড়াটা কিন্তু খুবই স্বাভাবিক হবে। চলতি মাসের 14 দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $8 কোটি মতো। আর চলতি অর্থ বছরের জুলাই থেকে 14 জুন পর্যন্ত দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে $2,865 কোটি। আগের অর্থ বছর একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন $2,301 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $564 কোটি বা 24.5% মতো। এখন যে সংস্কারগুলো করা হচ্ছে বা যেভাবে পলিসিটাকে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ধরেন 4 মাস আগেও ছিল না। এটা এই সরকারের কৃতিত্ব যে তারা এই জায়গায় জিনিসটাকে স্টেবল করতে পেরেছে। এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে সামনের দিনগুলোতে রেমিটেন্সের ফ্লো কী রেটে বাড়ে। রপ্তানি খাতে খানিকটা চাঙ্গা ভাব ফিরে এসেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলেও কিন্তু রিজার্ভের ম্যানেজমেন্ট একটু ভালো হবে। এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন এটা সাস্টেইন করবে, অর্থাৎ এই প্রবণতাকে আমরা আগামী মাসগুলোতে বা আগামী বছরগুলোতে ধরে রাখতে সক্ষম হব, নাকি এটা একটা সাময়িক উচ্চমুখী প্রবণতা, এটা দেখার বিষয়। এক্ষেত্রে এটাকে আমরা ধরে রাখার জন্য সবচেয়ে প্রয়োজন সঠিক নীতি সহায়তা এবং সঠিকভাবে রেমিটেন্স আনার ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো আছে, এই বাধাগুলো আমরা সবাই জানি, এগুলো দূর করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তথ্য বলছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে টানা 8 মাস $200 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে, যেখানে মার্চে এসেছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি রেমিটেন্স, আর মে মাসে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ $297 কোটি রেমিটেন্স। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।